আসসালামু আলাইকুম। তো আমাদের অনেকে ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় বা এইভাবে লকে পড়ে যায়। লক পড়ে যায় হলো যে কেউ যদি হ্যাক করার চেষ্টা করে তাহলে লক পড়ে, বা উল্টাপাল্টা বা অতিরিক্ত চেষ্টা করলে এটা মাঝে মাঝে লক পড়ে যায়। তো এখন লক থেকে আনলক করতে গেলে মানে কনফার্ম ইউর আইডেন্টি বা আইডি কার্ড চায়। তো অনেকের হয় কি যে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে তাদের ন্যাশনাল কার্ডে মিল থাকে না, তো এই ক্ষেত্রে তারা কিন্তু আনলক করতে পারে না। তো আপনাদের যাতে এরকম সমস্যা আছে যে আপনার কার্ডের সাথে নাম জন্ম তারিখে মিল নাই, আপনারা তাই চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনাদের কাজগুলো করে দেওয়া হবে যদি আপনাদের নিজের কার্ড নাও থাকে। তো এখানে বলতেছে যে কনফার্ম ইউর আইডেন্টি মানে নতুন জিমেল দিতে বলতেছে। আপনার কাছে যদি মানে কার্ডের সাথে যদি 100% মিল থাকে তাহলে আপনি এখানে নতুন একটা জিমেল দিবেন, যেই জিমেলটায় কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা নেই। আর বর্তমানে গুরুত্বপূর্ণ একটা কথা এটা হলো যে যাদের কিপ ইউর অ্যাকাউন্ট সেভ সমস্যাটা আছে তারা যদি 20 দিনের মতো রেখে দেয়, মানে যদি নিজে চেষ্টা না করে, তারপর ওই অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে বা কোনো একটা সিস্টেম দেখায় 20 দিন পরে লগ ইন করতে গেলে তখন কিন্তু 2 ফ্যাক্টর অন করলে ঠিক হয়ে যায়। আর যদি লক হ্যাক বা পেজ হ্যাক হয়ে থাকে, মানে ফেসবুক আইডি ডিজেবল, এই ধরনের সমস্যাও যাদের আছে তারা চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর গুরুত্বপূর্ণ আরেকটা হলো ওইটা যে একটা নাম্বারে একটা আইডি দেখায় কিন্তু পাসওয়ার্ড মানে ফরগেট দিতে গেলে শুধু পাসওয়ার্ড দিতে বলে, কিন্তু আপনি যদি সঠিক পাসওয়ার্ডটাও দেন তারপর ওই পাসওয়ার্ডটা কাজ করে না। তো মানে এমনি নাম্বার দিলে আইডি আসে কিন্তু কোড দেওয়ার মতো সিস্টেম নাই যে আপনি হোয়াটসঅ্যাপে বা SMS কোড দিয়ে লগ ইন করবেন, এরকম কোনো সিস্টেম নাই। তো যাদের এইরকম সমস্যা আছে তারাও চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। এই অ্যাকাউন্টগুলো বর্তমানে প্রচুর ঠিক হইতেছে। তো এইটা ওই সেম, এইটা মানে যেহেতু লকে পড়ছে, তো এখানে আমি জিমেলটা এখান থেকে কপি করে নিলাম। আগেরবার যখন দিতে গেছি তখন মানে জিমেলটা সম্পূর্ণ মনে ছিল না। তো এখানে যখন জিমেলটা দিবেন তারপর ওই জিমেলে একটা কোড চলে যাবে, ওই কোডটা আপনি জিমেল থেকে আইনা বসাই দিবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাই দিতেছি যে এখানে বলতেছে যে কনফার্ম ইউর আইডেন্টি। তো এখন জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে, 6 সংখ্যার কোডই এটা। তো প্রথমে জিমেলে কিন্তু একটু আসতে দেরি হয়, এখানে আবার ঘাবড়ানোর কিছু নাই। তো প্রথমে একটু উপর থেকে টান দিবেন, দেখবেন যে কোডটা চলে আসবে। তো কোডটা যখন আসবে আর এইটা সাবমিট করার পরে আপনার 48 ঘন্টার মতো সময় নেবে। তবে আপনারা অনেকেই ভাবতে পারেন যে সাবমিট দিলাম কিন্তু আইডি তো আনলক হইলো না, আসলে এটা সরাসরি কিছুই হবে না। তো এখন আপনি এখানে কোডটা দিয়ে নেক্সটে চাপ দিবেন। তারপর দেখবেন আপনাদের কাছে অনেকগুলো অপশন আসতেছে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল কার্ড, আপনার কাছে যেই কার্ডটাই আছে, ভোটার কার্ড বা মানে আপনার কাছে যেইটাই আছে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে, এরকম কার্ড যদি থাকে আপনি সুন্দরভাবে হাতে তুইলা মানে হাতে নিয়ে একটা ছবি তুলবেন, তারপর ওই কার্ডটা ওইখানে দিয়ে দিবেন। কার্ডটা যখন সাবমিট দিবেন মানে সাবমিটে চাপ দেওয়ার পরে আপনার একটু লোডিং নেবে, তারপরে আপনাকে বলবে যে 48 ঘন্টা অপেক্ষা করুন। আসলে এটা 48 ঘন্টা না, আপনার যদি কার্ডের সম্পূর্ণ মিল থাকে তাহলে এটা 10 মিনিট কি 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনাকে 2টা মেসেজ দিবে। আর যদি আপনার কার্ডটা কাজ না করে আপনাকে তো মেসেজ দিয়ে বলবেই, যেই জিমেলটা দিচ্ছেন ওই জিমেলে বলবে যে প্লিজ সাবমিট এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, মানে আপনার এই কার্ডটা কাজ করেনি, আপনি অন্য কার্ডটা দেন, তখন বুঝবেন যে এই কার্ড দেওয়া হবে না। তো এখানে দেখতেছেন যে আইডেন্টি কনফার্মেশনে আছে, মানে 48 ঘন্টার সময়টা নিছে। তো 48 ঘন্টা পরে দেখবেন যে আপনাদের জিমেলে 2টা মেসেজ আসবে। তো 48 ঘন্টা পরে যখন আপনি জিমেলে ঢুকবেন দেখবেন যে এরকম 2টা মেসেজ আসছে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এইখানে আপনার বলবে যে আনলক অ্যাকাউন্ট, আপনি এই যে আনলক অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে ধরে কপি অল করবেন 2 নম্বরটা। এইটা করে নিয়ে আপনি যেই ব্রাউজারে মানে যেই ক্রোম দিয়ে সাবমিট দিয়েছিলেন বা যেই ব্রাউজারে আপনি লগ ইন করে আনলকে সাবমিটটা দিয়েছিলেন ওইখানে চলে যাবেন। এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিই যে অ্যাকাউন্টে এখনও লকে আছে কিনা, পরে আবার বলবেন যে অন্য কোনোভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন যে এটা এখনও কিন্তু লকেই পড়ে আছে। তো যেই লিঙ্কটা আমি এখন কপি করলাম ওইটা এখন সার্চের অপশন যে আছে এখানে দিয়ে দিব। এইটা দেওয়ার সাথে সাথে আপনাকে নেক্সট স্টেপে চলে যাবে, মানে আপনার অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে। তো এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার 2-3টা অপশন দিবে যে আপনি কি আপনার নাম্বার, জিমেল এইগুলো কি ডিলিট করবেন নাকি ডিলিট করবেন না। আপনি দিবেন ডোন্ট রিমুভ এনিথিং, মানে আপনি ডিলিট করতে চাচ্ছেন না। আর যদি ডিলিট করেন তাহলে সিলেক্ট করে কনফার্মে চাপ দিয়ে দিবেন। তো এখানে চাপ দেওয়ার পরে বর্তমানে নতুন সিস্টেম আছে, এটা হলো যে আপনি যদি আনলক করতে চান আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলে। এটা আসলে যদি অনেকে গ্লিচ থাকে তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয় না।
তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হওয়ার পর আপনি নেক্সটে চাপ দিবেন। তো এখানে বলতেছে ব্যাক টু ফেসবুক, আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে, মানে ইউ হ্যাভ আনলকেড ইউর অ্যাকাউন্ট। তো এখানে চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সরাসরি লগ ইন হয়ে যাবে। তো আপনাদেরকে লক আইডি আনলক কীভাবে করতে হয় এটা সম্পূর্ণ স্টেপটা দেখাই দিলাম। আপনারা যদি এরপর যদি নিজেরা না পারেন বা আপনাদের কাছে কার্ড না থাকে বা আরও অন্য কোনো সমস্যা আছে, আপনারা চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর কিপ ইউর অ্যাকাউন্ট সেভ আর অনলি পাসওয়ার্ড এইগুলো দ্রুত আপডেট নিয়ে আসার চেষ্টা করব। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।